ওয়েলকাম টু মাই ভিডিও, যেখানে আজ আমরা কথা বলবো থার্ড মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া। বলা হয় এই জায়গা দিয়ে যখনই কোনো ট্রেন ক্রস করে তার স্পিড নাকি অটোমেটিকলি বেড়ে যায়। বলা হয় এই জায়গা আসার আগেই ট্রেন যাত্রীরা নাকি ট্রেনের মধ্যে সমস্ত লাইট অফ করে দেয়। এই স্টেশন আসার আগেই ট্রেনে অ্যানাউন্স করে দেওয়া হয় যে সবাই জানালা দরজা বন্ধ করে নিন, কারণ বেগুনকোদর রেলওয়ে স্টেশন আসছে। বেগুনকোদর রেলওয়ে স্টেশন, যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মাঝে অবস্থিত, যা 1960 সালেই বন্ধ করে দেওয়া হয়, কারণ আশেপাশে যারা লোকজন ছিল তারা কমপ্লেন করা শুরু করে যে এই জায়গাটা একটু নাকি ভৌতিক বা ভুতুড়ে। তারা যখন ওখানে কাজ করে তখন তারা একাই কাজ করে, তাদের সাথে আর কেউ থাকে না, কিন্তু তাদের এমনটা মনে হয় যেন তারা ওখানে একা নেই, তাদের সাথে কেউ আছে। এই কথাটা শুধু আমি বলছি না বা লোকেরা বলছে না, এটা উইকিপিডিয়াতেও আছে যে এই স্টেশনটা নাকি 44 বছর ধরে বন্ধ আছে। আজকে আমি তোমাদের এক স্টেশন মাস্টারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। স্টেশন মাস্টার মোহন, যার এই স্টেশনে নাইট ডিউটি ছিল, তার সাথে এমন কিছু ঘটে যা এই স্টেশনটাকে বানিয়ে দেয় এশিয়ার থার্ড মোস্ট হন্টেড প্লেস। গল্পটা শুরু হয় 1960 থেকে, যখন এই স্টেশনটা আরো বাকি 5টা স্টেশনের মতোই একটা নর্মাল স্টেশন ছিল। হ্যাঁ, বাকি সবকিছু নর্মাল ছিল, শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো এটার লোকেশন। এটা এতটাই ফাঁকা জায়গায় তৈরি হয়েছিল যে এটাতে অনেক কম লোক থাকতো, আর রাত্রে তো নামমাত্র কয়েকটা লোক থাকতো। তারপর আসে মোহন। মোহন, যাকে নিয়ে আজকের এই গল্প, সে উত্তরপ্রদেশ থেকে ট্রান্সফার হয়ে এখানে আসে কাজের জন্য। আর সে একা আসেনি, সে তার পুরো পরিবার সমেত এখানে এসেছিল। আর রেলওয়ের তরফ থেকে যে কোয়ার্টারে দেওয়া হয় না, সে সেখানেই থাকতো। কিন্তু একটা সমস্যা ছিল। সমস্যাটা হলো মোহন যে আছে, সে যখন উত্তরপ্রদেশে কাজ করতো তখন তার ডে ডিউটি ছিল, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন সে এখানে মানে বেগুনকোদরে আসে, তখন তাকে নাইট শিফট করতে হয়। এতে তার একটু সমস্যা হয় বটে, যদিও তার কাজটা ছিল খুবই সিম্পল। কখন কোন ট্রেন আসছে তা মনিটর করা এবং তার সাফ সাফাই ঠিকঠাক হচ্ছে কিনা তার দেখাই ছিল তার প্রধান কাজ। এরপর আসে ডিউটির প্রথম দিন। মোহন এক শার্প 9টায় স্টেশনে পৌঁছে যায়। তো সে যাওয়ার পরে ডে ডিউটিতে যারা ছিল তারা সবাই একে একে যে যার বাড়ি চলে যায়। পুরো স্টেশন একেবারে খালি হয়ে যায়। মোহন দেখে লিটারালি পুরো স্টেশন একেবারে খালি, মানে শুধু সে আর তার সাথে কর্মরত তার এক সঙ্গী, ব্যাস, আর কেউ নেই। আর মোহনের যে অফিস কেবিনটা ছিল না, সেটাও একেবারে প্ল্যাটফর্মের গা ঘিরে ছিল, মানে ও একেবারে ওর অফিস কেবিন থেকে লক্ষ্য রাখতে পারতো যে প্ল্যাটফর্মে কে আসছে কে যাচ্ছে। তখন রাত্রি প্রায় 12টা। মোহন নিজের কাজই করছিল, এমন সময় একটা ট্রেন আসার সূচনা আসে। তখন মোহন উঠে বাইরের দিকে যায়, এদিকে ট্রেনও এসে যায়। মোহন বাইরে বেরিয়ে ট্রেন ড্রাইভারের সাথে টুকটাক কিছু কথাবার্তা বলে আবার নিজের কেবিনে ফিরে আসে। এদিকে ট্রেনও ছেড়ে দেয়। ঠিক তখনই মোহনের চোখে পড়ে এক মহিলা। হ্যাঁ, একটা মহিলা ট্রেন ধরার জন্য ট্রেনের পিছনে পিছনে দৌড়াচ্ছে, মানে সে এমন ভাবে দৌড়াচ্ছে যেন একটুর জন্য তার ট্রেনটা মিস না হয়ে যায়। মোহন তাকে দেখতে পেয়ে ডাক দেয় যে ম্যাম, এভাবে দৌড়াবেন না, আর 1 ঘন্টা পরে আরেকটা ট্রেন আসছে, আপনি তখন চলে যাবেন। কিন্তু সেই মহিলা হয়তো কোনো কারণে মোহনের কথা শুনতে পায়নি, তাই সে সেখান থেকে চলে যায়। আশ্চর্যের ব্যাপার হলো ওই মহিলা প্রতিদিন স্টেশন আসে, প্রতিদিন তার ট্রেন মিস হয়ে যায়, তাই প্রতিদিন তাকে ট্রেনের পিছনে পিছনে দৌড়াতে হয়। আরো আশ্চর্যের ব্যাপার হলো যে রাত 12টা 10-এর সময় যে ট্রেনটা ক্রস করে, সেই মহিলার শুধুমাত্র সেই ট্রেনটাই মিস হয়ে যায়, আর অন্য কোনো সময় তাকে দেখা যায় না। কিন্তু কিভাবে? মোহন আরো একটা জিনিস লক্ষ্য করে যে ওই মহিলার দৌড়ানোর স্পিড অনেক বেশি, মানে সে যেন ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে প্রতিদিন। প্রতিদিন কিভাবে কারোর ট্রেন মিস হতে পারে, বা প্রতিদিনেই কেউ কিভাবে ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে পারে? তো মোহনের মাথা ঘুরে যায়, মানে ও শুধু ভাবছে যে এটা কিভাবে সম্ভব। তাই সে তার পরের দিনের ডে ডিউটিতে যে স্টেশন মাস্টার ছিল তাকে গিয়ে সব কথা খুলে বলে। রাত 12টা 10-এর কথা, এই মহিলার ট্রেন মিস করা, তার দৌড়ানো, সবকিছু সবকিছু খুলে বলে। তার সাথে মোহন এই একটা কথাও বলে যে ওই মহিলা নাকি মাঝে মাঝে
মোহনের কেবিনের জানালার বাইরে এসে মোহনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বড় বড় লাল লাল চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে মোহনের উপরে বিশাল রেগে আছে, বিশাল। তো এইসব কথা শুনে মোহনের কলিগরা তাকে সমাধান দেওয়া তো দূরের কথা, উল্টে এটা নিয়ে হাসাহাসি করে যে কেউ কিভাবে ট্রেনের স্পিডের সমানে দৌড়াতে পারে, এটা সম্ভব নাকি? তুই স্বপ্ন দেখছিস, বা এটা হয়তো তুই ঘুমের ঘরে আছে কিছুটা ভেবে নিয়েছিস, ভ্রম, এটা তো আর কিচ্ছু না। কিন্তু তাদের মধ্যেই একজন ছিল রাজা, যে মোহনের খুব ভালো বন্ধু। সে মোহনকে এসে বলে, দেখ ভাই, চিন্তা করিস না, ভগবানের নাম নে, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া একটা কাজ করছি, আমি বরঞ্চ আজকে তোর সাথে থেকে যাচ্ছি, দেখি রাত্রে কি হয়। তো এটা বলে রাজা তার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মোহনের কেবিনে চলে যায়, মোহনের জন্য অপেক্ষা করে। তো রাজা মোহনের জন্য অপেক্ষা করতেই থাকে। এদিকে রাত তখন 9টা পেরিয়ে 10টা, 10:30 বেজে যায়, কিন্তু মোহন তখনও আসেনি। এদিকে রাত 12টা বাজতে চলল। তখন রাজা ভাবে যে না জানি এখন আবার কি হবে। মোহন তো বলে রাত 12টা 10 পেরিয়ে গেলে যা সব ঘটে স্টেশনে। এদিকে রাত পেরিয়ে 12:30 বেজে যায়, রাজা সেরকম ভাবে কোনো কিছুই দেখতে পায়নি। তাই সে ভাবে যে এসব কিছু মোহনের ভ্রম হবে হয়তো, বা ওর শরীরটা হয়তো একটু খারাপ থাকতে পারে। রাজা ভাবে যে কি ব্যাপার, এই ডিউটিতেও এলো না, যাই একবার গিয়ে ওকে দেখে আসি। আর রাজা আর মোহন যেহেতু একই কোয়ার্টারে থাকতো, তাই রাজা ভাবে যাই একবার গিয়ে দেখে আসি, আর ওর পক্ষে যাওয়াটাও সহজ ছিল। তো রাজা গিয়ে দেখে মোহনের ঘরের দরজার সামনে মোহন এবং তার ওয়াইফ দুজনেরই ডেড বডি। রাজা ওয়াজ শকড যে মোহন বলল যে রাত 12টা 10 বাজলে কিছু তো একটা হয়, কিছু তো একটা আসে, কিন্তু আজ কোনো কিছুই আসেনি। আর আজই এরা দুজন এখানে এভাবে মরে পড়ে আছে। রাজা ওয়াজ লাইক কিছুতে একটা গড়বড় আছে, সামথিং ইজ ভেরি অফ। তারপর যখন পোস্টমর্টম রিপোর্ট আসে, তখন জানা যায় যে মোহন এবং তার স্ত্রী এমন কিছু দেখেছিল যেটাতে তাদের হার্টবিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। মানে তারা কি এমন দেখেছিল যেটাতে তাদের হার্টবিট বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরপরই যে রেল মাস্টারেই ওখানে কাজ করতে আসুক না কেন, তারা 2-3 দিনের মধ্যেই আচমকা পালিয়ে যেতে লাগলো। না কোনো ট্রান্সফার অ্যাপ্লিকেশন দিত, আর না রিজাইন। তারপর পরে মোহনের যারা বন্ধু ছিল, রাজা এবং বাকিরা যারা ডেড ডিউটিতে ছিল, তারাও ধীরে ধীরে অ্যাপ্লিকেশন দেওয়া শুরু করে যে প্লিজ আমাদের সবাইকে এখান থেকে ট্রান্সফার দিয়ে দেওয়া হোক, আমরা এখানে আর কাজ করতে চাই না। এইরকম ভাবে সবাই এক একে ট্রান্সফার নিতে নিতে একদিন আসে যখন বেগুনকোদর রেলওয়ে স্টেশন পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? এখানে প্রশ্নটা হচ্ছে, কেন এমনটা হয়? বেগুনকোদর রেলওয়ে স্টেশনের কাছাকাছি থাকা লোকেদের মুখে শোনা যায় যে এইসব ঘটনার পিছনে নাকি একজন মহিলার কান্না লুকিয়ে আছে। একজন মহিলা, একজন মায়ের গল্প। সেই মহিলা স্টেশনের কাছাকাছি একটা বাড়িতে থাকতো। সেই মহিলার হাজবেন্ডও ছিল না, তার হাজবেন্ড অনেকদিন আগেই আর্মিতে শহীদ হয়েছে। তার খুশি থাকার কোনো কারণ ছিল না, কিন্তু বেঁচে থাকার একটা কারণ ছিল। তার বেঁচে থাকার কারণ হলো তার ছেলে কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তার ছেলের একদিন চিঠি আসে যে মা, আমি কলেজ থেকে ছুটি পেয়েছি, তো আমি বাড়ি যাচ্ছি, তুমি স্টেশনে কিন্তু আসবে আমায় নিতে। তো তার মা একদম হাসি খুশি মনে অনেক রকমের ফল মিষ্টি নিয়ে স্টেশনে যায় তার ছেলের সাথে দেখা করার জন্য। সে স্টেশনে বসে তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে রাত 12টা বেজে যায়। রাত 12টা 10-এর ট্রেনটা ক্রস করে। এটা সেই ট্রেনটা ছিল যে ট্রেনে তার ছেলের আসার কথা ছিল। তার মা অপেক্ষা করতে থাকে, সেই ট্রেন এসেও যায়, কিন্তু সে তার ছেলেকে দেখতে পায় না। তো সে ট্রেনের ভিতরেই চলে যায়, এই আশায় যে যদি তার ছেলেকে দেখতে পায়, যদি তার ছেলে ট্রেনের ভেতরেই আছে। তো সেই ট্রেনের ভিতরে গিয়ে প্রতিটা যাত্রীকে জিজ্ঞাসা করে যে আপনারা কি আমার ছেলেকে দেখেছেন? আমার ছেলের এই ট্রেনে করেই আজকে বাড়ি ফেরার কথা ছিল, আপনারা কি তাকে দেখেছেন? প্রতিটা যাত্রীকে গিয়ে সে জিজ্ঞাসা করতে থাকে। সে এরকম সবাইকে জিজ্ঞাসা করছিল, এমন সময় একজন তাকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলের নাম কি করণ? তখন সেই মহিলা বলে, হ্যাঁ, আমার ছেলের নাম করণ, কেন, কি হয়েছে? তখন সেই যাত্রী বলে যে
এই স্টেশন আসার 3-4টা স্টেশন আগেই এই নামের একটা ছেলে ট্রেন থেকে পা পিছলে পড়ে মারা যায়। করণের মা এটা মেনে নিতে পারেনি। উনি বিশ্বাসই করছিলেন না যে এটা হতে পারে। উনি বলেন যে আমার ছেলের হয়তো ট্রেন মিস হয়ে গেছে, ও হয়তো পরের ট্রেনে আসবে, আমার ছেলের সাথে এটা হতে পারে না। সেদিন থেকে ওই মহিলা প্রতিদিন রাত্রে স্টেশনে আসতো, প্রতিদিন ফল মিষ্টি সবকিছু নিয়ে যেত, ভাবতো যে আজ হয়তো আমার ছেলে আসবে, হয়তো আজ চলে আসবে, কিন্তু তার ছেলে আসতো না। ট্রেনের প্রতিটা যাত্রীকে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনারা কি করণকে দেখেছেন, আপনারা কি করণকে দেখেছেন, ওর এই ট্রেনেই আসার কথা ছিল, আপনারা কি দেখেছেন তাকে? কিন্তু সে কোনো উত্তরই পেত না। তাই সেও ধীরে ধীরে মেনে নিতে শুরু করে যে সত্যি হয়তো করোনার নেই। তাই তারও বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে যায়। ভাবে ছেলে যদি বেঁচে না থাকে, আমি বা বেঁচে থেকে কি করব। তাই সেই রাত 12টা 10-এর ট্রেন আসার আগেই রেল লাইনে মাথা দেয়। তাই আর তারপর থেকেই রাত 12টা 10-এর ট্রেনটা বন্ধ হয়ে যায়। তাই রাত্রে স্টেশনও মোটামুটি ফাঁকাই থাকে, মোটামুটি ধরতে গেলে বন্ধই থাকা বলে। তাই আর সেরকম ভাবে কেউ কিছু বুঝতে পারে না। কিন্তু 1960 সালে মোহন যখন থেকে জয়েন করেছিল, তখন থেকেই সেই ট্রেনটা আবার শুরু হয়। এই রাত 12টা 10-এর ট্রেন আবার শুরু হয়। আর তারপরে লোকে জানতে পারে যে 1958 সালে সেই মায়ের সাথে যা দুর্ঘটনা ঘটেছিল, তারপরে সেই মা আবার ফিরে এসেছে। কিন্তু এবার সে কোনো অসহায় মা রূপে ফিরেছে এক ছায়া রূপে। ওই ঘটনার পর 1960 সালে বেগুনকোদর রেলওয়ে স্টেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, পুরোপুরি। 1960 থেকে 2009 পর্যন্ত 42 ইয়ার, 42 বছর ধরে একটা স্টেশন বন্ধ ছিল। 42 বছর ধরে। এমনটা নয় যে 1960 থেকে 2009 এই বছরগুলির মধ্যে সেই স্টেশনটা একবারও খোলার চেষ্টা করা হয়নি। বারবার খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বেগুনকোদর রেলওয়ে স্টেশন খোলা হয়েছে, কিন্তু তাও সেখান দিয়ে পেরিয়ে যাওয়া যাত্রীদের মধ্যে একটা ভয় আজও কাজ করে যে যদি যদি তারা সেই মহিলার মুখোমুখি হয়, তবে তবে কি হবে। আজকের এই ভিডিওতে আমি একটাই কথা বলবো, যখনই কোনো মানুষের শেষ ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায়, তখনই তার আত্মার মুক্তি অসম্ভব হয়ে পড়ে। কিন্তু তার আত্মা কাউকে জানতে পারবে না যদি কেউ তার মাঝখানে আসে। আমি তো একটাই কথা বলবো যে বেগুনকোদর রেলওয়ে স্টেশন ইন্ডিয়াস 3rd মোস্ট হন্টেড প্লেস, কারণ এখানে এক মায়ের আত্মা থাকে। সে প্রতি রাতে শুধু একটা আশাতে থাকে, যদি সে তার ছেলেকে একবার দেখতে পায়। আমি একটাই কথা বলবো যে এই স্টেশন ক্রস করে আপনারা যাবেন না, আর যদি যেতেই হয় তাহলে নিজেদের জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে